পাপিয়া ঘোষের ডাকে আজকে আপনারা এই সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়েছেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের সাংবাদিক বৈঠকে আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ওয়ার্কিং কমিটির আমাদের অন্যতম সদস্য শিলিগুড়ির মেয়র গৌতম দেব, উপস্থিত আছেন আমাদের জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ, উপস্থিত আছেন আমাদের এই জেলার আমাদের পার্টির চেয়ারম্যান শ্রী অলোক চক্রবর্তী, আমাদের সংখ্যালঘু সেলের যিনি সভাপতি এই জেলার রফিকুল ইসলাম তাপস, ওদিকে উপস্থিত আছেন আমাদের প্রাক্তন সভাপতি আমাদের পার্টির এবং শিলিগুড়ি পৌর কর্পোরেশনের উপমহানাগরিক শ্রী রঞ্জন সরকার, উপস্থিত আছেন সাধারণ সম্পাদক আমাদের দলের দীপক সিং, আমি আমাদের জেলা সভানেত্রী, আমাদের তারপরে পর্যায়ক্রমে আমাদের ওয়ার্কিং কমিটির অল ইন্ডিয়া টিএমসির সদস্য শ্রী গৌতম দেব, শ্রী অলোক চক্রবর্তী, এরা আপনাদেরকে অ্যাড্রেস করবে। নমস্কার, ধন্যবাদ। প্রথমেই প্রত্যেক সাংবাদিক বন্ধুরা যারা রয়েছেন আজকে এসছেন তাদের প্রত্যেককে আমরা স্বাগত জানাই আজকে এই সাংবাদিক সম্মেলনে, এবং প্রত্যেককে জানাই বসন্ত উৎসবের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আজকে বিশেষ কিছু কারণে এখানে একত্রিত হয়েছি এবং কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আমার সাথে আজকে এই সাংবাদিক বৈঠকে রয়েছেন আমাদের জেলার চেয়ারম্যান অলোক চক্রবর্তী মহাশয়, রয়েছেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের কর্মসমিতির সদস্য গৌতম দেব মহাশয়, রয়েছেন আমাদের জেলার মুখপাত্র বেদব্রত দত্ত মহাশয়, রয়েছেন আমাদের ডেপুটি মেয়র রঞ্জন সরকার মহাশয়, এছাড়া আমাদের মাইনরিটি জেলা সভাপতি রয়েছেন রফিকুল ইসলাম মহাশয়, রয়েছেন আমাদের জেনারেল সেক্রেটারি দীপক সিং মহাশয়। আমরা আজকে কিছু বিষয় যেটা নিয়ে আপনাদের সামনে আমরা আলোচনা করব। আমরা সবাই জানি যে বিগত 1993 সালটা ছিল এবং দিনটাও আমাদের প্রত্যেকের মনে রয়েছে 21শে জুলাই। তো মমতা বন্দ্যোপাধ্যায় সে সময় নো আইডেন্টিটি নো ভোট, সেই যে একটা আন্দোলন তিনি শুরু করেছিলেন এবং সেই উদ্দেশ্যে ভোটার কার্ড নিয়ে আন্দোলনে তিনি একটি বিক্ষোভ সমাবেশ ধর্ণা মঞ্চ তিনি সেই সময় তিনি বসেছিলেন এবং সেখান থেকে তিনি গর্জে উঠেছিলেন বিষয়টা নিয়ে। কারণ ভারতবর্ষের যে নাগরিক তাদের যে ভোট, সেই ভোটটা নিজের ভোট নিজে দান করা যে একটা অধিকার, সেটা নিয়ে তিনি লড়াই শুরু করেছিলেন। এবং সেই সময় আমরা দেখলাম তৎকালীন বামফ্রন্টের যে তাদের যে পুলিশ, তাদের গুলিতে আমাদের 13 জন সহকর্মী সেদিন যারা যুব কংগ্রেস করতেন তারা সেদিন নিহত হয়েছিলেন এবং আজকেও আমরা তাদের তর্পণ করি প্রত্যেক বছর। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন যে আন্দোলন শুরু করেছিলেন এবং আমাদের যে 13 জন সৈনিক সেদিন শহীদ হয়েছিলেন, তারপর যখন এই আন্দোলন সীমায় গিয়ে পৌঁছায় তখন ভারতবর্ষের যে তৎকালীন নির্বাচন কমিশনার অর্থাৎ টিএন সেশন আমরা যদি মনে করি, তিনি কিন্তু নত হতে বাধ্য হয়েছিলেন এবং তিনি সেই সময় একটা ঘোষণা করেছিলেন যে আইডেন্টিটি কার্ড ছাড়া ভোট হবে না এবং তিনি তার প্রচলন করেছিলেন। এবং সেজন্য আজও সারা পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের কোনো দল নির্বিশেষে সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান তাদেরকে সুরক্ষিত করবার জন্য। তারপর আমরা দেখলাম যে 32টা বছর কেটে গেছে। এই 32 বছর কেটে যাওয়ার পর আবার একবার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীও বটে, তিনি গর্জে উঠলেন আরো একবার এই আই কার্ড সংক্রান্ত কিছু ভুয়ো বিষয় নিয়ে তিনি আবার গর্জে উঠলেন এবং তার যে আন্দোলন আবার নতুন করে তিনি শুরু করলেন, তাতে কিন্তু যে তথ্য তিনি ভয়ঙ্কর তথ্য সারা ভারতবর্ষের সামনে তিনি তুলে ধরলেন, তাতে কিন্তু আমরা দেখলাম শুধু পশ্চিমবাংলা নয়, এবারও সারা ভারতবর্ষে সেটা আলোড়ন সৃষ্টি করলো এবং সারা ভারতবর্ষ বিশেষ করে অবিজেপি শাসিত যে রাজ্য তারা কিন্তু নড়ে চড়ে বসলেন এবং আমরা নিজেরাও যারা পশ্চিমবাংলার অধিবাসী আমরাও কিন্তু সচেতন হলাম, আরো নড়ে চড়ে বসলাম
যদিও দিল্লির যে নির্বাচন তার ফলাফল আমরা দেখেছি, তারপরে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বিষয়টা গুরুত্ব দিলেন এবং আমরা তার নেতৃত্বে এই বিষয়টা নিয়ে একটা কর্মসূচির আকারে আমরা কাজ করতে শুরু করেছি। গত 27 ফেব্রুয়ারি আমাদের দলনেত্রী একটি বিশেষ অধিবেশন ডেকেছিলেন। সেই অধিবেশনে সেখানে আমরা দেখেছি যে তিনি যে তথ্য আমাদের সামনে অর্থাৎ সারা ভারতবর্ষের সামনে যেটা তুলে ধরেছিলেন, তাতে দেখা গেল প্রচুর ভুয়ো ভোটার আমাদের পশ্চিমবাংলায় রয়েছে। যেভাবে দিল্লিতে একটা বড় সংখ্যায় ভুয়ো ভোটার তারা ওখানে নাম নথিভুক্ত করিয়েছিলেন এবং সেইভাবে নির্বাচনটা হয়েছে, তার ফল আমরা দেখেছি। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আমাদের চোখ খুলে দিলেন এবং সেদিন আসবার পর আমরা প্রত্যেকটা কর্মী নিয়ে, প্রত্যেকটা বুথের বিএলএ নিয়ে, বুথের সভাপতি নিয়ে আমরা করে ফেললাম এবং একটা কর্মসূচির আকারে আমরা শহর গ্রাম মিলিয়ে 10টা ব্লকে আমরা আমাদের কাজ শুরু করে দিলাম। তাতে এই পর্যন্ত অর্থাৎ 7 দিনে যে তথ্য আমাদের কাছে এসে মোটামুটি কিছুটা আমরা আপনাদের সামনে সেটা আজকে তুলে ধরবো। এবং সব থেকে যেটা বড় বিষয় যে তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় আরো একবার আমাদের সারা রাজ্যের প্রতিনিধিদের নিয়ে আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সী মহাশয়ের নেতৃত্বে আমাদের আরেকটা মিটিং হয়েছে। সেখানে কিছু কিছু আমাদের নির্দেশ দেওয়া হয়েছে, সেই নির্দেশ অনুযায়ী আমরা জেলায় ফিরে আমাদের কাজও আমরা শুরু করেছি। তো নির্বাচন আরেকটা বিষয় বলবো, সেদিন যখন মমতা বন্দ্যোপাধ্যায় গর্জে উঠলেন তারপরে কিন্তু দেখলাম নির্বাচন কমিশন নড়ে চড়ে বসলেন এবং তারা দেখলেন যে তারা ধরা পড়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, ভারতবর্ষের মানুষের কাছে, এবং তারা তড়িঘড়ি বিষয়টা মেনে নিলেন, কারণ ভারতবর্ষের মানুষ তাদের ক্ষমা করবে না, এবারে তারা বুঝে গেছে এবং তাদের অপদার্থতা রীতিমতো প্রমাণিত হয়ে গেছে ভারতবাসীর কাছে। তারা ঘোষণা করলেন যে 3 মাসের মধ্যে এই যে অনিয়ম যেটা হয়েছে সেটা সংশোধন করে তারা একটা নতুন লিস্ট আমাদের কাছে পরিবেশন করবেন আমরা জানি না, কিন্তু আমরা সেটা কাজটা শুরু করে দিয়েছি এবং আমাদের দাবি যে একদম অল্প 3 মাসের মধ্যে তারা যেটা কথা দিয়েছেন 3 মাসের মধ্যেই আমাদেরকে যে কতগুলো নাম ডুপ্লিকেট ছিল, কতগুলো বিভিন্ন বিষয় এপিক নাম্বার 1 তারা 2 জায়গায় ভোট দিচ্ছেন বা একই ব্যক্তি 2 জায়গায় এপিক নম্বর 2টো রয়েছেন, প্রত্যেকটা বিষয় তারা যেন আমাদের কাছে, আমাদের পশ্চিমবাংলাবাসীর কাছে তারা যেন তুলে ধরেন, এটা আমাদের একটা সবথেকে বড় দাবি আমরা রাখছি। বারংবার বিজেপি যে এটা সুপরিকল্পিত ভাবে করছে সেটা বারংবার কিছু বিষয় আমরা বুঝতে পেরেছি। কিভাবে সেটা বলছি যে বারবার আমাদের দলের পক্ষ থেকে লোকসভা এবং রাজ্যসভায় বারে বারে কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু সবসময় আমরা দেখেছি তারা কিন্তু বিষয়টা একেবারে এড়িয়ে যাচ্ছেন, কারণ তারা চাইছেন যে এভাবেই যদি নির্বাচনের বৈতরণী আগামী দিন পার করা যায়, ভুয়ো ভোটারের মধ্য দিয়ে তারা এই নির্বাচনের বৈতরণী কিন্তু তারা পার করতে চাইছেন, যেটা যেমনটা আবার বলছি দিল্লিতে তারা করেছেন। বিরোধীরা একটা চিৎকার করছে বারবার, আপনারাও হয়তো অনেকবারই তাদের কথা শুনেছেন। তারা বারে বারে তাদের বলতে শোনা যাচ্ছে আমরা কেন নির্বাচন কমিশনের কাজ আমরা কেন করছি, এটা নাকি অবৈধ। কিন্তু নির্বাচন কমিশনকে আমরা আর বিশ্বাস রাখতে পারছি না, ভরসা রাখতে পারছি না। আমরা তারপরেও বলবো যে তারা তাদের কাজটা ঠিকভাবে করুক, যাতে আমাদেরকে এটা নিয়ে ভাবতে না হয়। কেন আমরা আমাদের কাঁধে তুলে নিয়েছি নিজেদের মতো করে, কারণ আমরা অনেকেই সবাই জানি যে আমাদের পশ্চিম বাংলায় যে জনমুখী প্রকল্পগুলো রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় যে মানুষের যে সুরক্ষা যোজনা, মানুষকে সুরক্ষিত রাখতে, সেটা কিন্তু অনলাইন। আমরা যদি দেখি যে অনলাইন অর্থাৎ এর আগেও যেটা হয়েছে অনেক সময় আমরা বুঝতে পারিনি, অনেক সময় বারবার নাম দেওয়ার পরেও, আবেদন করবার পরেও অনেক জনমুখী প্রকল্পে একটা মানুষের নাম উঠছে না, সেটা আজকে গিয়ে আমরা বুঝতে পেরেছি কেন, এবং সেটা যেন আগামী দিন না হয়। যদি কোথাও একই এপিক নম্বরে 2টো নাম থাকে, আমার রাজ্যে অন্য রাজ্যে, নিশ্চয় সে সেই সুরক্ষা থেকে বঞ্চিত হবে, সেই জনমুখী প্রকল্পের সে সুবিধাটা পাবে না, বা তার নামে একই নাম 2 জায়গায় রয়েছে, 2টো জায়গায় রয়েছে, সেক্ষেত্রেও সে বঞ্চিত হবে। তাহলে আমাদের পশ্চিমবাংলার মানুষ তারা যাতে এই জনমুখী প্রকল্প থেকে বঞ্চিত না হয়, সেই জন্যই আমরা এটা নিয়ে
ভাবছি এবং মানুষের বাড়ি বাড়ি যাচ্ছে। আমাদের প্রত্যেকটা কর্মী আগামী দিন এই দার্জিলিং জেলার সমতলের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমরা পৌঁছানোর চেষ্টা করব মানুষের স্বার্থে। আরেকটা বিষয় ভীষণভাবে উঠে আসছে, বারে বারে বিরোধীরা একটা কথা বলছেন, আপনাদের কাছেই বলছেন, বিভিন্ন সংবাদ মাধ্যমের মধ্যে আসছে যে রাজ্য সরকারি কর্মচারীরাই তো তাদের নাম তুলছে, সবাই রাজ্যের কর্মচারী। এটাও আমরা মেনে নিচ্ছি, একদম রাজ্যের কর্মচারী। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বারে বারে একটা কথা বলে চলেছেন এবং সর্বসমক্ষে বলেছেন সেই ভোটটাও তিনি ধরবেন আগামী দিন। কিন্তু সেই বিষয়ে আমি আমার মতো করে বলবো, হ্যাঁ তারা রাজ্য সরকারি কর্মচারী, নিশ্চয়ই তারা তাদের পদের বা তাদের চেয়ারের অপব্যবহার করছেন। কারণ যখন বিভিন্ন নির্বাচনে ব্যালট আমরা কাউন্ট করি, সেটা যে নির্বাচনে হোক না কেন, আমরা কিন্তু একটা বিষয় দেখি যে সেখানে ব্যালটের ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে নির্বাচনে আমরা জিতে যাচ্ছি, কিন্তু ওই ব্যালটের ক্ষেত্রে আমরা কি দেখছি, সেখানে কিন্তু বিরোধীরা এগিয়ে থাকছে। তার মানে বাম রাম মনোভাবাপন্ন মানুষরা এখনো ওখানে তাদের যে কাজটা, তার মানে তারা তাদের ওই চেয়ারে অপব্যবহার করছে এবং তারা তৃণমূল কংগ্রেসের সরকারের বিরুদ্ধে গিয়ে তারা কাজটা করছে। এই বিষয়টা পরবর্তীতে সেটা মুখ্যমন্ত্রী দেখবেন, আমরা শুধু এই বিষয়টা এখানে তুলে ধরলাম। আজকে এই আমাদের সাংগঠনিক যে জেলা, অর্থাৎ গ্রাম শহর মিলিয়ে 10টা ব্লকে আমরা এটা কর্মসূচির আকারে স্ক্রুটনিটা করছি। এবং অন্যান্য জেলার মতো এই জেলাতেও কিন্তু ইতিমধ্যে প্রচুর ভুয়ো ভোটার পাওয়া গেছে এবং এখন পর্যন্ত প্রায় 50 জন যে ভুতুরে ভোটার, যেটা বলছি একই এপিক নম্বর, কিন্তু আমার রাজ্যেও তার ভোট আছে, আবার বিহার, ইউপি, রাজস্থানেও তার হয়তো ভোটটা আছে। সেটা আমরা 50 জনের মতো খুঁজে পেয়েছি। আমরা আরো হয়তো এই এক সপ্তাহে পেতাম 7 দিনে। সেখানে একটা বিষয় আমাদের অক্ষমতা আমরা মেনে নিচ্ছি, যে যেহেতু একটা মোবাইল অ্যাপ বা পোর্টাল, এই বিষয়ে এখনো আমাদের কিছু কর্মী রয়েছেন, বুথ সভাপতিরা রয়েছেন যারা এখনো সরগর নয়। কিন্তু সেক্ষেত্রেও আমরা কিন্তু এই একটা সপ্তাহের মধ্যে তাদেরকে একটা ট্রেনিং এর বিষয়টা আমরা দেখেছি বিভিন্ন সময় মিটিং ডেকে, এবং যারা খুব ভালো বোঝেন মোবাইলের বিষয়টা, তাদের দিয়ে আমরা অঞ্চলে পাঠিয়ে ট্রেনিং এর ব্যবস্থাও করাচ্ছি। কিছু কিছু জায়গায় এই বিষয়ে আমরা ক্যাম্পও ইতিমধ্যে করে নিয়েছি শনি রবিবারে। তো আমরা মনে করি যে আগামী 7 দিন পর যখন আমরা রিপোর্টটা পাবো, এই রিপোর্টের থেকে আরো বেটার রিপোর্ট তখন আমরা পাবো। এবং এই যে ভুতুরে ভোটার যেগুলো আমরা পেয়েছি, মোটামুটি সেগুলো বেশিরভাগটাই বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে কিন্তু এখানে নাম তোলা হয়েছে, যেটা আমরা একটু পরে আপনাদের কাছে কয়েকটা উদাহরণস্বরূপ বলবো। এমনকি অন্য রাজ্যের ভোটারের নাম আমাদের তালিকায় নথিভুক্ত করা হচ্ছে। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদের সামনে। ফাঁসি দেওয়া বিধানসভা আমাদের রয়েছে, তাতে 155 নম্বর পার্টের ভোটার তালিকায় বিহারের ভোটার তারা দেবী গুপ্তার নাম 123 নম্বরে রয়েছে এবং উনি বিহারের কাটিহার লোকসভার অন্তর্গত বলরামপুর বিধানসভার 183 নম্বর পার্টের ভোটার। তার এপিক নম্বর BR25144/504020। এছাড়া এর পাশাপাশি আরো কিছু বিষয় আমরা এই যে বাড়ি বাড়ি আমরা যাচ্ছি, স্ক্রুটিনি গুলো করছি, সেটা হচ্ছে মৃত ভোটার। বারে বারে কিন্তু আমরা বিগত দিনে বলেছি যে এর আগেও যখন আমাদের কর্মীরা এই তথ্যগুলো আমাদের বিভিন্ন সময় দিয়েছেন, আমরা নির্বাচন কমিশনের কাছে বারবার কিন্তু এই আবেদন জানিয়েছিলাম যে মৃত ভোটার এখনো রয়েছে, যারা যারা রীতিমতো সেই নামের তালিকা আমরা তাদের কাছে দিয়েছিলাম, কিন্তু এই পর্যন্ত তারা সেটা নিয়ে কোনো কর্ণপাত করেনি। এই এক সপ্তাহে আমরা আবার যে নতুন ভাবে যে আমরা ছানবিনটা করলাম, সেখানে এই পর্যন্ত প্রায় 600 বিভিন্ন বিধানসভার বিভিন্ন ব্লক অঞ্চল মিলিয়ে আপাতত কমপক্ষে 600 আমরা এই পর্যন্ত পেয়েছি। আর বিষয় আগামী দিন তো আমরা দেখবো চলবে মৃত ভোটারের ক্ষেত্রে। এই সঙ্গে আমরা যদি বলি, এমন কিছু বিষয় আর একটা উঠে আসছে বারে বারে, এমন কিছু ভোটার যারা বিগত দিনে ভোট দিয়েছেন, তারা আগামী দিনেও ভোট দেওয়ার কথা, কিন্তু আমরা দেখছি কোনো অজ্ঞাত কারণে তাদের নামটা নেই। এরকম আমাদের ভোটার তালিকা থেকে তাদের নাম একেবারে পরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে। সেরকম আমরা এই পর্যন্ত 250 বিভিন্ন বিধানসভার 250 নাম এই এক সপ্তাহে আমরা পেয়েছি। নিশ্চয়ই এটা নম্বরটা আগামী দিন আরো বাড়বে। সেই বিষয়টা আমরা যদি বলি যে এই যে একটা হাস্যকর হলেও আমরা বলছি এবং চিন্তার বিষয়েও, এই যে স্ক্রুটনিটা যখন হলো 250 জন, এর বেশিরভাগটাই কিন্তু তৃণমূল মনোভাবাপন্ন, অর্থাৎ
ডানপন্থী মনোভাবাপন্ন। এই ক্ষেত্রেও এরা নোংরা রাজনীতিটা করছে। এবং আর একটা বিষয় উঠে আসছে বারে বারে, মানে এটা আশ্চর্যই হচ্ছে আমরা বলতে গেলে, কিছু ভোটদাতা যারা কখনো ভোটার কার্ড ট্রান্সফারের কোনো আবেদনই জানায়নি, সে কখনোই তার ভোটার কার্ড অন্য জায়গায় ট্রান্সফার করতে হবে সেই আবেদনটাই জানায়নি, যেটা আমরা যখন বুথে বুথে গেছি তাদের সাথে কথা বলেছি জানা গেছে। অথচ খেয়াল খুশির মতো তাদের নাম অন্য বিধানসভায় অন্য জেলায় ট্রান্সফার করে দেওয়া হচ্ছে। আমি এরকম একটা উদাহরণ তাদের মধ্যে আমি আপনাদের কাছে তুলে ধরছি। মাটিগাড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, এখানে জায়গা আমাদের বুথ রয়েছে। এখানে নিবাসী কমলা রানী ঘোষ, অর্থাৎ আমাদের যে প্রধান সাহেবা রয়েছেন দীপালি ঘোষ, তারই আত্মীয়া, তার একেবারে নিকট আত্মীয়া, তার পরিবারের। সেখানে মাটিগাড়া 25/293 পার্ট থেকে কেটে রানাঘাট লোকসভার দক্ষিণ বিধানসভার রানাঘাট দক্ষিণ বিধানসভার 265 নম্বর পার্টে তার নামটা তুলে দেওয়া হয়েছে। এরকম আরো অনেক বিষয় আছে, সেগুলো আমরা আগামী দিন একেবারে তালিকাভুক্ত করব। তো আমাদের এই কর্মসূচি যেটা আমরা করছি সেটা নিরবিচ্ছিন্নভাবে আমাদের চলবে, যেটা চলছে আগামী দিনও চলবে। এবং নির্বাচন কমিশনের কাছে আমাদের একটাই দাবি যে কতজন ভোটার এরকম যে এপিক নম্বর ভুল রয়েছে, ডুপ্লিকেট এপিক নম্বর রয়েছে, ডুপ্লিকেট আই কার্ড রয়েছে, এই যে তালিকা অবিলম্বে আমাদের কাছে ঘোষণা করতে হবে। এবং কিছু উদাহরণস্বরূপ আমি আজকে আপনাদের কাছে বলছি, এই পর্যন্ত যে তালিকাটা আমাদের কাছে দলগতভাবে এসছে, সেটা মাটিগাড়ায় আমরা যদি দেখি ডুপ্লিকেট যে ভোটার, ভুয়ো ভোটার, ভুতুরে ভোটার, সেটা এ পর্যন্ত আমরা 4টা পেয়েছি। আর যারা মৃত ভোটার, যাদের নাম এখনো কাটা হয়নি, এই 1 সপ্তাহ আমরা 102টা পেয়েছি, 102টো পেয়েছি। এবং যাদের নাম অজ্ঞাত কারণে ডিলিট হয়েছে মাটিগাড়ায়, সেরকম আমরা 41টা নাম পেয়েছি। নকশালবাড়িতে এরকম ভুতুরে ভোটার আমরা পেয়েছি 10টা। তার মধ্যে একজন এমন পেয়েছি যেটা লোয়ার বাগডোগরায় আমাদের রেল কলোনি বলে একটা বুথ রয়েছে, সেখানে আমাদের যে বিগত নির্বাচনে, পঞ্চায়েত নির্বাচনে বিজেপি যে ক্যান্ডিডেট ছিলেন, তার হাজবেন্ড, তার স্বামী বীরেন্দ্র কুমার, তার নামটা আমরা দেখছি যে আমাদের এখানেও রয়েছে, লোয়ার বাগডোরায় রয়েছে একই এপিক নম্বর, আবার তার নাম রয়েছে হাপুড়ে, অর্থাৎ উত্তরপ্রদেশে। তো যাই হোক, নকশালবাড়িতে 10 জন ভুতুরে ভোটারের নাম ইতিমধ্যে আমরা পেয়েছি। এবং মৃত যেটা আমরা বলছি, এখনো নামটা কাটা হয়নি, বারবার বলার পরেও 115। এবং যেটা অজ্ঞাত করে নাম ডিলিট করেছে, এই পর্যন্ত 39টা আমরা পেয়েছি। এইভাবে ফাঁসি দেওয়ায় আমরা যদি দেখি পর্যায়ক্রমে একটি ভুতুরে ভোটার এখনো পাওয়া গেছে। 96 জন যারা মৃত এখন তাদের তালিকায় নাম রয়েছে, এবং যাদের নাম অজ্ঞাত কারণে ডিলিট করা হয়েছে 42 জন রয়েছে। খড়িবাড়িতে এই পর্যন্ত 2 জন পাওয়া গেছে, কিন্তু ওই মোবাইলের যে বিষয়টা বললাম অ্যাপের কারণে, সেখানে এই সপ্তাহে ওরা মোটামুটি বুঝে গেছে, এখন সরবরাহ হয়েছে। এরপর আমরা নিশ্চয়ই যেটা আসল তথ্য আমরা পেয়ে যাব। এবং ডেড যেটা মৃত, সেটা 94 জন এরকম নাম পাওয়া গেছে, এবং ডিলিট করা হয়েছে সেটা হচ্ছে 50টা এখন পর্যন্ত আমরা পেয়েছি খড়িবাড়িতে। শিলিগুড়ি বিধানসভায় আমরা 2 নম্বর ব্লকে 12 জনের নাম আমরা পেয়েছি, যেটা ডুপ্লিকেট ভুতুরে ভোটার। আর মৃত রয়েছে 151 জন, এবং যাদের নাম কোনো কারণে ডিলিট হয়ে গেছে সেটা 68 জন। শিলিগুড়ি অ্যাডেড এরিয়ায় আমরা এখনো কোনো ভুতুরে ভোটারের সন্ধান পাইনি, নিশ্চয় আছে, ওই যে বললাম অ্যাপটা আমরা এখনো অনেকেই সেটা বুঝে নিয়েছে, এরপরে পাওয়া যাবে। এবং মৃত ভোটারের তালিকায় 118 জন নাম ইতিমধ্যে পাওয়া গেছে বিভিন্ন ওয়ার্ড থেকে। এবং অজ্ঞাত কারণে যাদের কথা আমরা বলছি যে নামটাই নেই, এরকম 61 জনের নাম এখন পর্যন্ত পাওয়া গেছে। টোটাল আমরা ভুতুরে ভোট এই পর্যন্ত প্রায় 29, এবং আজকে সকাল থেকে কিছু এসছে, প্রায় 50-এর কাছাকাছি পৌঁছে গেছে, যেটা আজকে আমি এই তথ্যে দিচ্ছি না, এটা আগামী সপ্তাহে আমরা আজকে থেকে আবার আগামী সপ্তাহে দেবো। হ্যাঁ, শিলিগুড়ি 2 এর যেটা ভুতুরে ভোটার 2 বলেছি 12টা, না না, শিলিগুড়ি 2-তে আমরা 12টা পেয়েছি, 1-এর এখনো আমরা পাইনি, আমাদের কাছে আসেনি, এসছে। যাই হোক, তালিকাটা আমরা এখনো আমাদের কাছে এসে পৌঁছায়নি।
আর টোটাল আমরা পেয়েছি ভুতুরে ভোটার এই পর্যন্ত জেলায় কাল বিকেল পর্যন্ত, কাল দুপুর পর্যন্ত, বিকেল থেকে তো আমরা এটা তৈরি করলাম, সেটা 29টা এবং 29, এবং মৃত ভোটারের যাদের নাম এখনো কাটা হয়নি সেরকম 558টা, এবং যেটা অজ্ঞাতকরণে যাদের নাম ডিলিট হয়ে গেছে, নাম কেটে দেওয়া হয়েছে সেরকম 240টা। অর্থাৎ আমরা 5 দিন বলতে পারি, 5 দিনের কাজের এটা পেয়েছি গোটা জেলায় 5 থেকে 6 দিনের বিষয়টা, 3টে বিধানসভা মিলিয়ে, যেটা এই সপ্তাহে আমরা আশা রাখছি অনেকটাই হয়তো 3 ডবল হয়ে যেতে পারে, 3.5 বিধানসভা, 3.5 সরি। এবং আরেকটা বিষয় আমরা বলবো, এই তালিকাটা আমরা এই সপ্তাহে যেটা একটা আপনাদের কাছে তুলে ধরবো, উদাহরণস্বরূপ 2-1টা আমি আপনাদের কাছে বলছি, যেমন মাটিগাড়া 25 নম্বর বিধানসভা, এখানে পার্ট নম্বর 25/80, সিরিয়াল নম্বর 930, রীতাশ্রী সিনহা, এখানে এপিক নম্বর দেখাচ্ছে 0004135, এটা ওয়েস্ট বেঙ্গলের ভোটার। আবার এটাই দেখাচ্ছে একই এপিক নম্বর রয়েছে, উনি বিহারের ভোটার দেখাচ্ছেন 53, ঠাকুরগঞ্জ 53/138, সিরিয়াল নাম্বার 469, এখানে রীতা সিনহা, এখানে বিহারের ভোটার, আবার তিনি আমার পশ্চিমবাংলাতেও ভোট দিচ্ছেন, আবার তিনি বিহারেও ভোট দিচ্ছেন। আচ্ছা, আরেকটা বিষয়, আরেকজন যেটা আমরা বলছি, মাটিগাড়া নকশালবাড়ি 25 নম্বর বিধানসভা 25/80 এবং সিরিয়াল নাম্বার 729, এখানে মধুসূদন দে, তার এপিক নম্বরটা রয়েছে 825917, ওয়েস্ট বেঙ্গলে তিনি। SK लाइव करियर गाइडेंस इनिशिएटिव। SK लाइव न्यूज सिर्फ खबरों तक सीमित नहीं है। हमारा मिशन है हर युवा की प्रतिभा को नई ऊंचाइयों तक ले जाना। अब 10वीं और 12वीं के बाद डिप्लोमा कोर्स चुनना होगा आसान। सर्वश्रेष्ठ डिप्लोमा कोर्स में लें प्रवेश पैरामेडिकल, एविएशन, फैशन डिजाइन, ग्राफिक डिजाइनिंग, होटल मैनेजमेंट, इवेंट मैनेजमेंट, इंटीरियर डिजाइन, ब्यूटिशियन कोर्स, फोटोग्राफी और भी बहुत कुछ। और आपको मिलेगा सिलीगुड़ी के टॉप इंस्टीट्यूट की फ्री विजिट और एक्सपर्ट से सीधी सलाह, करियर प्लानिंग में पूरा सहयोग। तो देर किस बात की, जुड़िए SK लाइव करियर गाइडेंस इनिशिएटिव के साथ और अपने उज्जवल भविष्य की ओर कदम बढ़ाइए। जुड़े SK लाइव करियर गाइडेंस इनिशिएटिव के साथ। कॉल 8768384858। पंजाब स्टेट डियर होली बम्पर पहलो पुरस्कार 2.5 करोड़ गारंटीड। टिकट 500 रुपया। ड्रॉ 22 मार्च। पहलो पुरस्कार बिक्री भाई का टिकट बाटर। पंजाब सरकार डियर होली बम्पर 2024 माह। पहलो पुरस्कार विजेता खुशविंदर सिंह के तपाए हुनुंछे अस्पालिको करोड़पति। समय में रोपे को बिरु वाले बेला बेला मलजल पाए एक दिन रूख भैरो फल फूल दिन तेसरी नहीं SIP में ससानु रकम लगाउनु गर्दी गरी ती रकमहरू भविष्यमा ठूलो रूप लिन सक्छ एवं तपाईले धनवान पनि बनाउन सक्छ। घर बनाउन, उच्च शिक्षा लिन, सुख साधन किन्न, सम्मानित रिटायरमेन्ट जीवन जिउन, होसमा जोश मिलाई SIP में लगानी गरी भविष्य बनाउनुहोस्। म्यूचुअल फंड निवेश बाजार के जोखिमों के अधीन है। योजना से जुड़े सभी दस्तावेजों को ध्यान से पढ़ें। सॉरी पापा, मेरा सिलेक्शन नहीं हुआ। इट्स ओके बेटा, चलो दोबारा मेहनत करते हैं। सूर्या है, सुकून है। Welcome to Ganpati Dwarika Gallery, your world of wonder, where every brick builds a story of growth. With innovative design and world-class amenities, it's a space set to redefine business success. Ganpati Dwarika Gallery, coming soon to Siliguri.